ভারতীয় নাগরিক, হাতে ভারতীয় পরিচয়পত্র। তবুও ২১ বছর ধরে কাঁটাতারের ওপারে বন্দি জীবন কাটাচ্ছেন মালদার হবিবপুরের ২৪টি পরিবার। মালদার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের তালতলা গ্রাম। একদিকে পুনর্ভবা নদী আর অন্যদিকে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া। ২০০৫ সালে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সময় এই ২৪টি পরিবার বেড়ার ওপারে থেকে যায়। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে ২ দশকেরও বেশি সময়। গ্রামবাসীদের অভিযোগ, তারা ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও কার্যত জেলের মতো জীবনযাপন করছেন। এত বছর পরেও কাটেনি এই সমস্যার সমাধান। তবে বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। এইখানে কাঁটাতারের সমস্যা, আমরা পুরনো বসতি চাই মুখ্যমন্ত্রীর কাছে। তাই আমাদের এখানে যাইতে আসতে খুব অসুবিধা। আধার কার্ড নিয়ে যেয়ে দাঁড়ায় থাকা লাগে 1 ঘন্টা দাঁড়ায় থাকা লাগে, তারপর এন্ট্রি করে আবার একটা ট্যাপে করে। অনেক কষ্টে আছি আমরা এখানে। একটা ব্যবস্থা করে দিলে আমরা ভালো হতো। আমাদের এইখানে কাঁটাতার পড়ে গেছে। আমাদের বাংলাদেশে যে ভারতে আমরা এখানে থাকি, নদী মাঝখানে, আমরা এপার আর ওপার। চুরি হচ্ছে, অনেক চিন্তা ভাবনা, ঘুম আসে না, পোলাপান নিয়ে আমরা এখানে থাকি, খুব কষ্টে আছি। আমরা চাচ্ছি আমাদের কোনো পুরনো বসতি যদি দিত তাহলে আমাদের একটু ভালো হতো। বিএসএফের কাছে আধা ঘন্টা গেটে দিয়ে আমাদের ঝামেলা করতে, আবার আসার সময় যদি কোনো ডেলিভারি হোক, কোনো এমার্জেন্সি রুগী হোক, ওখানে আমার আধা ঘন্টা 1 ঘন্টা টাইম নিতে হয়। তারপরে দেখা গেল একটু রাত বিরেত হয়ে গেল, গেটে তো লোক থাকে না, আমাদের ক্যাম্পে যেতে হয়। ক্যাম্পে যখন যাই তখন বলতে সাহেব ঘুমিয়ে আছে, সাহেব কোথায় আছে, তাহলে কোম্পানি ডাকতে হবে, প্রধানের সার্টিফিকেট লাগবে, পঞ্চায়েতের সার্টিফিকেট, বিভিন্ন রকম অসুবিধা, বিভিন্ন রকম। কীরকম স্যার, আমাদের যে কোনো বিষয়ে, কোনো হসপিটালে যাওয়া, বাচ্চারা স্কুলে যাওয়া, আমাদের কোনো সংস্কৃতি অনুষ্ঠান করা, আমাদের খুবই অসুবিধা হয়। এন্ট্রি করে যেতে হয় এবং এন্ট্রি করে আসতে হয়। আধার কার্ডের বায়োডেটা সম্পূর্ণ আমাদের যে আছে, সেই বায়োডেটা দেখিয়ে যেতে হয় এবং বায়োডেটা দেখিয়ে আসতে হয়। আমাদের এখানে 24টা পরিবার আছে। এখানে কখন বেরান, কখন আসেন? আমরা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি যাতায়াত করতে পারি। তারপরেও আমাদের একটা সময়সীমা বেঁধে দিয়েছে, যেরকম সকালবেলা 8টার সময় খুলে 11টার সময় বন্ধ করে দেয়, আবার 3টার সময় খুলে আবার 6টার সময় বন্ধ করে দেয়। স্কুলে আসা যাওয়া করতেছি আধার কার্ড দিয়ে। না স্কুলে কে পড়াশোনা করে? তুমি? আধার কার্ড সম্পূর্ণ আমাদের ভারতবর্ষে যে যতটুকু ডকুমেন্টস আছে, আপনারা জানেন, যখন আমাদের এই যে ফেন্সিংয়ের যখন হয়, এই যে বান রোড যখন হয়, তারা এমনভাবে চলে গেছে, সেখানে তারা এই বান রোডের ভিতরে তাদের বাড়িটা পড়েছে। আর সেখানে 24টা বাড়ি পড়েছে। আমাদের যে তালতলা ক্যাম্পটা, সেটাও কিন্তু ভিতরে পড়েছে। তো সেখানে তাদের সাথে সবাই মিলে সেখানে থাকে, যে গত 24টা পরিবার সেখানে বসবাস করে নেন। তো এইখানে যে প্রটোকল যেটা রয়েছে, যে যারা এইখানে যারা আসবেন আত্মীয় স্বজন, তাদেরকে আসতে গেলে তাদের আধার কার্ড এবং ভোটার কার্ড, তাদের যে ঠিকানা, সমস্ত কিছু এখানে এন্ট্রি হয়ে থাকে। এবং কার বাড়িতে আসছেন, কার বাড়িতে থাকবেন, যে এইরকম বিষয় তাদের নজরে থাকে। যে যারা আসতে গেলেও তাদের নজরে থাকে এবং যেতে গেলেও তাদের নজরে থাকে। আর বিএসএফ তাদের সাথে যোগাযোগ করে নিয়ে সব সময় থাকে। কিন্তু কোনো সময় দেখা গেল যে কারো যদি অসুবিধা, যদি কিছু মারাত্মক রাত্রে যদি অসুখ যদি হয়ে যায়, সেখানে বিএসএফের কাছে অর্ডার করে তাদেরকে হসপিটালে কিন্তু নিয়ে যায়।